ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো তো? তো আজকে আমরা যে তোমাদের এই লকডাউন পিরিয়ডে পড়াশোনার যে সমস্যা হচ্ছে, স্কুলে যেতে পারছো না, বাড়িতে বসেও পড়াশোনায় মন বসছে না, তোমাদের পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য উদয়পুরের অনেক সামাজিক সংস্থার পক্ষ থেকে শুধু তোমাদের কথাটা মাথায় রেখে যে অনলাইন এডুকেশনের যে ব্যবস্থা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকেও ইনভাইট করা হয়েছিল তোমাদের সাহায্যে আসার জন্য। আমি এর মধ্যে তোমাদের জন্য কয়েকটা ক্লাস করেছি। আজকে তোমাদের ক্লাস 9-এর পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার, প্রিভিয়াস সিলেবাসে এটা সেকেন্ড চ্যাপ্টার, প্রেজেন্ট যে সিলেবাস এখানে এটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি, গণতন্ত্র কি, গণতন্ত্র কেন। তো আমি এখানে চেষ্টা করছি যে লাস্ট ক্লাসে ডেমোক্রেসি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এটা আমি ডিসকাস করেছি। এটা আজকে যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করছি সেটার সঙ্গে রিলেটেড, যদিও আগের দিনের চ্যাপ্টারটা ডাইরেক্টলি তোমাদের সিলেবাসে এখন নেই, কিন্তু হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি এটার সঙ্গে এটা কো রিলেটেড। কারণ আগের চ্যাপ্টারটা ছিল রাইজ এন্ড ফল অফ ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, ডেমোক্রেসি ইজ নট স্টেবল টিল টুডে। তো আজকে আমরা ডেমোক্রেসি সম্পর্কে যে আলোচনা করব, প্রথমত গণতন্ত্র কি। গণতন্ত্র হচ্ছে এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সরকারের নির্বাচিত বা সরকার মূল ক্ষমতা জনগণের হাতে, জনগণ সরকার গঠন করে, সেই সরকার জনগণের কাছে তার কাজের জন্য দায়বদ্ধ থাকে। জনগণ ইচ্ছা করলে এই সরকারকে নির্দিষ্ট সময়ের পর পরিবর্তন করতে পারে। এটা হচ্ছে মূলত গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট in which the ruling power is vested in the hands of the people and government answerable to the people. They can change the government if necessary through constitutional means after a certain interval of time. তাহলে গণতন্ত্র হচ্ছে এক ধরনের সরকার। ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট in which ruling power vested in the hands of the people, government answerable to the people, people can change the government if necessary through constitutional means. যখন খুশি তখন নামিয়ে দেওয়া যাবে না সরকারকে, তার জন্য সংবিধান রয়েছে। সংবিধান অনুযায়ী জনগণ যদি ডিসস্যাটিসফাইড হয়, গণতন্ত্রে সরকার পরিবর্তন করা সম্ভব বা সরকার পরিবর্তিত হয়। এটা হচ্ছে ডেমোক্রেসি কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের যাকে আমরা সংজ্ঞা বলি। তো এখানে একটা বিষয় যে বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম বোথ মিডিয়ামের স্টুডেন্টরা তোমরা রয়েছো। আমি এখানে চেষ্টা করছি দুই মিডিয়ামের স্টুডেন্টদের স্যাটিসফাইড করার জন্য। তো গণতন্ত্র এখন আমরা আলোচনা করব গণতন্ত্রের বৈশিষ্ট্য কি কি। অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট ফিচার্স যা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ডেমোক্রেসি, উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। ইন এ ডেমোক্রেসি ফার্স্ট ফিচার যেটা, সেটা হচ্ছে যে রুলার ইলেক্টেড বাই দ্য পিপল। গণতন্ত্রে সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয়। এটা হেরিডিটারি কিংশিপ, বংশানুক্রমিক রাজতন্ত্র নয়। এটা অটোক্রেসি বা কোনো মিলিটারি রুল নয়, মিলিটারি স্বৈরশাসক জোর করে ক্ষমতা দখল করার সিস্টেম এখানে নেই। পিপল elected representative make the government or made the government. They rule the country according to the wills of the people. জনগণের ইচ্ছা সরকার পরিচালিত হয়। পার্লামেন্ট যেটা রয়েছে সেখানে সেকেন্ড যেটা ফাইনাল ডিসিশন মেকিং পাওয়ার রেস্ট উইথ দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, রেস্ট উইথ পার্লামেন্ট দোজ ইলেক্টেড বাই দ্য পিপল। দেশের নীতি নির্ধারণকারী সংস্থা হবে পার্লামেন্ট, যেটা জনগণের প্রতিনিধি সভা। কোনো ব্যক্তি নীতি নির্ধারণ করতে পারবে না। জনগণের প্রতিনিধি সভা দেশের নীতি নির্ধারণ করবে, দেশের সংবিধান রচনা করবে,
এটা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স। নেক্সট ফিচার হচ্ছে কি, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন এ ডেমোক্রেসি, অর্থাৎ দুর্নীতি মুক্ত ভোট যেটা আমরা বলি, যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যাকে আমরা বলা হয় যে দুর্নীতি মুক্ত যে ভোট ব্যবস্থা, যেটা নির্বাচনী ব্যবস্থা। তো সেখানে সংবিধান অনুযায়ী একটা গণতন্ত্রে একটা অটোনোমাস ইলেকশন কমিশন থাকবে। সেই কমিশন সরকারের নিয়ন্ত্রণে থাকবে না, অটোনোমাস ইলেকশন কমিশন থাকবে। ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি। রুলিং গভর্নমেন্ট কখনোই নির্বাচন সরাসরি পরিচালনা করতে পারবে না, কারণ এখানে যদি সরকার যারা ক্ষমতায় থাকে এরা যদি নির্বাচন পরিচালনা করে, তাহলে সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিতে পারে। দে ক্যান টেক ডার্টি ট্রিক্স ফর উইন দ্য ইলেকশন। এটা আর একটা ব্যাপার রয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সেখানে ভাইটাল যেটা, সেটা হচ্ছে অটোনোমাস ইলেকশন কমিশন থাকবে ডেমোক্রেসিতে। সেই ইলেকশন কমিশন কন্ডাক্ট দ্য ইলেকশন বিকজ অফ দ্য ফেয়ার ইলেকশন। নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান পার্সন ওয়ান ভোট অ্যান্ড ওয়ান ভ্যালু। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা আমরা দেখেছি যে ভোটিং রাইট, যে তোমরা হিস্টোরিতে তোমরা দেখেছো ফ্রেঞ্চ রেভলিউশনে, যে আফটার রেভলিউশন যে সেখানে ইকুয়ালিটি এস্টাবলিশড হলেও কিন্তু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেটা আমরাকে বলি, যে প্রাপ্তবয়স্কের যে ভোটাধিকার, যে সেটা কিন্তু হয়নি। অর্থাৎ মহিলারা বা যারা সম্পত্তির অধিকারী ছিল না, এরা ভোটাধিকার পায়নি। তো গণতন্ত্রে যেটা আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেটা থাকে, সার্বজনীন প্রাপ্তবয়স্কের যে ভোটাধিকার, এটা যেমন এনশিওর করতে হবে, পাশাপাশি ভ্যালু অব দ্য ভোট, ভোটের মূল্য ইকুয়াল হতে হবে। তো আমরা সেটা কোথায় দেখতে পাই? সৌদি আরবিয়া। সৌদি আরবিয়াতে ওমেনদের ভোটাধিকার নেই। ওমেন আর ডিপ্রাইভড ফ্রম দেয়ার ভোটিং রাইটস ইন সৌদি আরবিয়া। সৌদি আরবে মহিলাদের এখনো ভোটাধিকার নেই। নেক্সট আমরা দেখেছি ফিজিতে। ফিজিতে আমরা দেখেছি যে ভ্যালু অব দ্য ভোটস অব দ্য ইন্ডিজিনাস পিপল ইজ মোর দেন দ্য ইন্ডিয়ান ফিজি। ফিজিতে যে সকল ভারতীয়রা রয়েছে তাদের ভোটের মূল্য ফিজির যারা লোকাল পিপল রয়েছে তাদের থেকে কম, অর্থাৎ ফিজিয়ানদের ভোটের ভ্যালু বেশি। তো এখানে যে ওয়ান ভোট ওয়ান পার্সন ওয়ান ভোট ওয়ান ভ্যালু, একজন লোক একটাই ভোট দিতে পারবে, তার জন্য সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, তার ভোটের ভ্যালু, সকলের ভোটের ভ্যালু একই রকম হবে। যেটা আমরা ফিজিতে দেখেছি যে সেখানে ভারতীয়দের ভোটের মূল্য কম, ফিজিয়ানদের ভোটের মূল্য বেশি। এটা ডেমোক্রেসি অ্যাপ্রুভ করে না। ডেমোক্রেসিতে থাকবে ইকুয়ালিটি, ডেমোক্রেসিতে থাকবে জাস্টিস, তো ন্যায় বিচার, তো সকলের প্রতি সমান অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এখানে ওয়ান পার্সন ওয়ান ভোট ওয়ান ভ্যালু পলিসি মেকিং করতে হবে। এছাড়া আমরা দেখেছি এস্তোনিয়াতে, যেখানে রাশিয়ানরা রয়েছে এস্তোনিয়াতে, তাদের ভোটিং রাইটস দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। দে ফেস দ্য গ্রেট ট্রাভেলস টু গেট দ্য ভোটিং রাইটস of the Russian people, those are lived in Estonia. The women, those are live in Saudi Arabia, they are deprived from the voting rights. Even in Fiji, the Indian people, the voting value of the vote of Indian people is less than the people of indigenous Fijian. তো ফিজির যারা লোকাল পিপল তাদের ভোটের ভ্যালু বেশি। এটা ডেমোক্রেসি অ্যাপ্রুভ করে না। রুল অফ ল অ্যান্ড রেসপেক্ট অফ রাইটস। নেক্সট যেটা আমরা বলতে চাইছি, রুল অফ ল এবং রেসপেক্ট অফ রাইটস। গণতন্ত্রতে শাসক যারা, রুলার যারা থাকে, শাসক যারা থাকেন, দে রুল দ্য কান্ট্রি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। দ্য কনস্টিটিউশন গিভেন পাওয়ার, গিভেন রেস্ট্রিকশন টু দ্য রুলার, যে তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তাদের ক্ষমতা, তারা কোনটা করতে পারবে, তারা কোনটা করতে পারবে না। তো স্বাভাবিক কারণে আমরা দেখেছি অনেক ডেমোক্রেটিক কান্ট্রিতে, যেমন জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে ফ্রিডম, দে গট দ্য ইন্ডিপেন্ডেন্স
1980 led by Robert Mugabe. রবার্ট মুগাবের নেতৃত্বে জিম্বাবুয়েতে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, যে এস্টাবলিশ ডেমোক্রেসি ইন জিম্বাবুয়ে, জিম্বাবুয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মুগাবের যে রুলিং, সেখানে আমরা দেখেছি অনেক তাদের কনস্টিটিউশনে দ্য প্রেসিডেন্ট, যে পপুলার প্রেসিডেন্টকে ক্রিটিসাইজ করা যাবে না, তারপরে প্রেসকে ফ্রিডম দেওয়া হয়নি। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইলেকশন হচ্ছে 80 সাল থেকে লং টাইম, ইয়ার আফটার ইয়ার ইলেকশন হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি মুগাবে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে। কেন হচ্ছে? তারা গভর্নমেন্ট এমপ্লয়ীদের তাদের পার্টির মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করছে, যেটা গণতন্ত্রে করা ঠিক সঠিক নয়। তারপর স্কুল টিচারদের এরা ফোর্স করছে প্যারেন্টসদের তাদের পার্টিকে, পিআরআই পার্টিকে ভোট দেওয়ার জন্য, তাদের দলকে, রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য। যে আনডেমোক্রেটিক প্র্যাকটিস করছে, ডার্টি ট্রিক্স তারা ফলো করছে। যদিও এটা একটা পপুলার গভর্নমেন্ট, এটা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তো সবসময় রুল অফ ল, রেসপেক্ট অফ রাইটস, যেটা জনগণের অধিকার, কথা বলার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, প্রেস মিডিয়ার পাওয়ার সিজ করা হচ্ছে, জনগণের ক্রিটিসাইজ করার অধিকার সিজ করা হচ্ছে রবার্ট মুগাবের গভর্নমেন্ট। তো এটা ডেমোক্রেটিক স্ট্রাকচার বলি না, কিন্তু বাহ্যিকভাবে ডেমোক্রেসি সেখানে, কনস্টিটিউশনালি সেখানে ডেমোক্রেসি, কিন্তু প্র্যাকটিক্যালি মানুষের অধিকারকে সেখানে রেসপেক্ট করা হচ্ছে না। তো সেই কারণে গণতন্ত্র সেটাকে আমরা বলতে পারবো না। এছাড়া আমরা যেটা আমরা আরো দেখি, মেক্সিকোতে আমরা দেখেছি যে 1930-তে মেক্সিকো স্বাধীন হয়েছে। তো মেক্সিকোতে যে গভর্নমেন্ট রয়েছে 2000 সাল পর্যন্ত, সেখানে 1930 থেকে 2000 সাল পর্যন্ত একই সরকার, পিআরআই সরকার গভর্নমেন্ট চালাচ্ছে। তো সেইখানে যেটা সমস্যা, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টি গভর্নমেন্ট চালাচ্ছে। সেখানেও কিন্তু তারা ডার্টি ট্রিক্স ফলো করছে। তারা কিন্তু গণতন্ত্রের স্ট্রাকচারালি ডেমোক্রেসি হলেও সেখানে মানুষের ডেমোক্রেটিক রাইটসগুলিকে প্রটেক্ট করে রেখেছে। ইভেন সরকারের যে খারাপ কাজ, সেটা মিডিয়া সেটা ফ্ল্যাশ করছে না, যারা অপোজিশন তাদের ভালো কাজও মিডিয়া তুলে ধরছে না, অনেক কিছু মানি অ্যান্ড মাসেল পাওয়ার ইউজ করা হচ্ছে। তো এই বিষয়গুলি গণতন্ত্রে অ্যাপ্রুভ করে না। সেই কারণে ডেমোক্রেসির মেইন ফিচার যেটা, সেটা হবে রুলার ইলেক্টেড বাই দ্য পিপল, তারপরে ফাইনাল ডিসিশন মেকিং পাওয়ার রেস্ট উইথ দ্য পার্লিয়ামেন্ট, দ্য মেম্বার অফ দ্য পার্লিয়ামেন্ট ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। এছাড়া হবে ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল কম্পিটিশন। তারপরে থাকতে হবে 1 পার্সন 1 ভোট 1 ভ্যালু। এছাড়া থাকতে হবে রুল অফ ল এবং রেসপেক্ট অফ রাইটস। এগুলি হচ্ছে মেজর ফিচার্স। অনেক ফিচার রয়েছে, এগুলি হচ্ছে মুখ্য বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে। আমরা এখানে ক্রিটিসাইজও করেছি, কারণ আমরা দেখেছি বৈশিষ্ট্যগুলি থাকলেই শুধু গণতন্ত্র হচ্ছে না। যেটা আমরা জিম্বাবুয়ের কথা আমরা বললাম, যেখানে আমরা মেক্সিকোর কথা বললাম। তো এখন যে একটা প্রশ্ন আমাদের মধ্যে মনে আসে যে সমগ্র পৃথিবীতে মোর দেন 50% কান্ট্রি অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক এখন। তো কেন পিপল বা জনগণ কেন ডেমোক্রেটিক সিস্টেমকে ফলো করছে বা লাইক করছে? মানুষ কেন গণতন্ত্রকে বেশি পছন্দ করছে? হোয়াই ডেমোক্রেসি ইজ বেটার ফর্ম অফ গভর্নমেন্ট দেন আদার ফর্ম অফ গভর্নমেন্ট? কেন? এটা একটা বড় প্রশ্ন। গণতন্ত্র বেটার ফর্ম অফ গভর্নমেন্ট, বেস্ট আমরা বলছি না, যে অনেক রকমের শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্র হচ্ছে অপেক্ষাকৃত ভালো, অন্যগুলির থেকে ভালো। গণতন্ত্রে 100% ভালো এরকম কিছু নেই, কারণ ডেমোক্রেটিক কান্ট্রিতে আনএমপ্লয়মেন্ট প্রবলেম রয়েছে, ডেমোক্রেটিক কান্ট্রিতে ভেরিয়াস ক্রাইসিস রয়েছে, ডেমোক্রেটিক কান্ট্রিতে পিপল আর ডিপ্রাইভড ফ্রম দেয়ার রাইটস, এভরিথিং আমরা দেখেছি। ইকুয়ালিটি নেই, ধনীদের যাদের মাসেল পাওয়ার বা মানি পাওয়ার যারা বেশি আছে তারা পাওয়ার ইউটিলাইজ করছে। এটা এক কমন ফিচার্স অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি। তো এখানেও দুর্বলতা রয়েছে। তো সেটাকে সাংবিধানিকভাবে কনস্টিটিউশনালি সেটা রুলার কন্ট্রোল করবে, বাই ফোর্স করা হয় না ডেমোক্রেসিকে। তো ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও যে আমরা যদি দেখি, তাহলে আমাদের দেখতে হবে যে ডেমোক্রেসি, আর্গুমেন্ট ইন ফেভার অফ ডেমোক্রেসি অর মেরিটস অফ ডেমোক্রেসি। আমরা যেটা নিয়ে এখন আমরা ডিসকাস করব, আমরা ফিচার ডিসকাস করেছি, আমরা এখন মেরিটস সম্পর্কে ডিসকাস করব। তো
মেরিট, প্রথম মেরিট হচ্ছে ইন এ ডেমোক্রেসি পিপল আর দ্য সোল অথরিটি টু ফ্রেম দ্য গভর্নমেন্ট। সরকার গঠনে জনগণ হচ্ছে মূল ক্ষমতার অধিকারী। কেউ নিজে থেকে হতে পারবে না, জনগণ সরকার নির্বাচন করবে। রুলার কুড বি চেঞ্জ ইজিলি। সেকেন্ড যেটা মেরিটস আমরা বলবো, শুধু সরকার নির্বাচন করা নয়, যে সরকার নির্বাচন করা হবে সেটা চিরস্থায়ী হবে না, জনগণ ইচ্ছা করলে সেই সরকারকে পরিবর্তন করতে পারবে থ্রু কনস্টিটিউশনাল মিনস আফটার ইন্টারভেল অফ টাইম। নির্দিষ্ট সময়ের পর সেটা করা সম্ভব। ইন এ ডেমোক্রেসি ডিসপুট সেটেল অ্যামিকেবলি। আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের সমস্যার সমাধান করা হয়। এখানে মানে ডিসপুট যেটা থাকে সেটাকে সেটেল করার জন্য আলোচনা পরামর্শ এটা হয়। এখানে রাষ্ট্রীয় ক্ষমতা মিলিটারি পাওয়ার তাদের উপর ইম্পোজ করা হয় না গণতন্ত্রে। যে মানুষের কথা বলার অধিকার আছে, কথা বলতে গেলে মিলিটারি দিয়ে তাদেরকে যে অত্যাচার করা, এটা ডেমোক্রেসিতে হয় না। এটা মিলিটারি রুলে, এটা মনার্কিতে জেনারেলি এই সিন দেখা যায়। গণতন্ত্রে সেটা সাধারণত করা হয় না। ইন এ ডেমোক্রেসি পিপল ক্যান গেট দ্য অপরচুনিটি টু ডেভেলপ পলিটিক্যাল কালচার। এখানে এরা রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে, মিছিল মিটিং পলিটিক্যাল এডুকেশন এরা পায়, এরা সরকারের সমালোচনা করার অধিকার আছে। এভাবে তাদের পলিটিক্যাল কালচার ডেভেলপ করার সুযোগ রয়েছে, যেটা আনডেমোক্রেটিক কান্ট্রিতে পসিবল না, সম্ভব না। অগণতান্ত্রিক সরকারে সেটা সম্ভব না। তোমরা প্রিভিয়াস চ্যাপ্টারে সেটা আমরা দেখিয়েছি যে ডেমোক্রেটিক কান্ট্রিজ যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আর রুলিং সিস্টেম এবং আনডেমোক্রেটিক কান্ট্রির রুলিং সিস্টেম, সেখানে মিলিটারি পাওয়ার বা রাষ্ট্রীয় ক্ষমতা যেটা থাকে বা পাওয়ার যেটা থাকে সেটা কিন্তু অপোজিশনদের উপর, সরকারের সমালোচনা করলে তার উপর প্রয়োগ করা হয়। এখানে সেটা করা হয় না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, রাইটস অব দ্য সিটিজেন্স আর গ্যারান্টেড। নাগরিকের অধিকার এখানে সুরক্ষিত। মিডিয়া আর ফ্রি। সংবাদপত্র নিয়ন্ত্রণ করা হয় না, তারা স্বাধীন থাকে। তবে এখানে রাইটস অ্যান্ড মিডিয়া ফ্রিডম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ফ্রিডমের কথা বলা হয়েছে। অধিকার আছে তার অর্থ এই নয় যে মিথ্যা কথা প্রচার করা হবে, কনস্ট্রাকটিভ ফ্রিডমের কথা বলা হচ্ছে। আর রাইটস মানে কনস্টিটিউশন যে রাইটসগুলি আমাদের, সোশ্যাল রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক রাইটস, তারপরে সিভিল রাইটস যেগুলিকে অ্যাপ্রুভ করা হয়েছে, তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস 6টা রয়েছে। 6টা রাইটস ক্লাসিকে মানে ক্লাসিফিকেশন যদি করি, এগুলিকে আমরা পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড সিভিল রাইটসের মধ্যে আবার ভাগ করা যায়। এই রাইটসগুলি এনশিওর করে ডেমোক্রেসি। এছাড়া পিপল ক্যান ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট। মিছিল মিটিং, বিভিন্ন পোস্টারিং, বিভিন্ন লেখার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ রয়েছে। সরকার জনগণের বক্তব্য শুনবে এবং সে সমালোচনা ত্রুটি বিচ্যুতি থেকে তারা সরকারের সংশোধন করার সম্ভব হয়। যে জনগণের কি বলছে, যেহেতু জনগণের ইচ্ছায় সরকার গঠিত হয়, তো গণতন্ত্রে জনগণ কি বলছে সেটা, যেমন জনগণের অধিকার রয়েছে জনগণ সরকারের কাছে তার দাবি দাওয়া জানানোর, বিভিন্ন মিছিল মিটিং প্রোগ্রামের মাধ্যমে তার মেসেজ সরকারের কাছে পৌঁছে দেওয়া। সরকারের পক্ষেও সেখান থেকে যে তারা শিক্ষা নিয়ে তারা পরিবর্তন নিয়ে আসে। আদারওয়াইজ পিপল ক্যান চেঞ্জ দ্য গভর্নমেন্ট নেক্সট ইলেকশন। তো এটা ডেমোক্রেসিতে সম্ভব এবং এটা হচ্ছে আর্গুমেন্ট ইন ফেভার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের সপক্ষে যেটা যুক্তি বা মেরিটস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সফলতা। আর্গুমেন্ট এগেইনস্ট দ্য ডেমোক্রেসি, শুধু আমি আগেই বলেছি যে গণতন্ত্র বেটার ফর্ম অফ গভর্নমেন্ট, নট বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। মানে এই ছাড়া এর সবকিছুই ভালো এরকম না। এখানে ডিসফেভারও আর্গুমেন্ট রয়েছে। সেটা হচ্ছে গণতন্ত্রে কি হয়, লিডার কিপ চেঞ্জিং ফ্রিকুয়েন্টলি দ্যাট লিডস টু দ্য পলিটিক্যাল ইনস্টেবিলিটি। গণতন্ত্রে সরকার ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে পারে। সরকার যদি তার মেজরিটি হারায় তাহলে যে কোনো সময় মিনিস্ট্রি ফল করতে পারে। তো 5 বছরে একবার ইলেকশন হওয়ার কথা, সেখানে যদি 5 বছরে 3বার ইলেকশন হয়ে যায়, তো সেখানে কিন্তু পলিটিক্যাল ইকোনমিক ক্রাইসিস ক্রিয়েট হতে পারে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেশকে দুর্বল করবে, বিভিন্ন সুবিধাবাদী শ্রেণী সুযোগ সুবিধা নেবে, এটা একটা খারাপ দিক। ইট ইজ এ পলিটিক্যাল কম্পিটিশন অ্যান্ড পাওয়ার প্লে
নো মরালিটি ইন ডেমোক্রেসি, যারা গণতন্ত্রের বিপক্ষে মতামত দিয়েছেন, এটা বলছেন এটা আর কিছুই না, এটা একটা রাজনীতির কম্পিটিশন, একটা প্রতিযোগিতা। এটা ডেফিনেটলি আমরা এটা দেখি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, মাল্টি পার্টি সিস্টেম যেখানে রয়েছে, বা মোর দেন টু পার্টিও রয়েছে, অনলি টু পার্টি রয়েছে, যে গণতন্ত্রে যে মাল্টি পার্টি ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, আমরা সেখানে দেখেছি অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে, কম্পিটিশন করে। এই কম্পিটিশন ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পাচ্ছি আনহোলি কম্পিটিশন হচ্ছে। সেখানে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি বা আওয়ার পলিটিক্যাল পার্টি ইউজ বা অর ম্যানিপুলেটেড মানি অ্যান্ড মাসেল পাওয়ার টু উইন দ্য ইলেকশন। পোর পিপল যারা আছে তারা ভোটের ভ্যালু বুঝে না। ভোটের আগের দিন গিয়ে হয়তো বলে দিল তোমরা বাড়িতে 5 ভোট আছে আমার দিয়ে দিও, নাও 3,000 টাকা করে 15,000 টাকা দিয়ে দিলাম। তো এদের কাছে গভর্নমেন্ট, একটা পপুলার গভর্নমেন্ট ইলেক্ট করার থেকেও এদের কাছে তাৎক্ষণিকভাবে হয়তো টাকার মূল্যটা বেশি হয়, যেহেতু ইলিটারেট পিপল। তো এরা ইলিটারেট পিপল ক্যান নট টেক দ্য প্রপার ডিসিশন। দ্যাট ইজ দ্য মেজর ডিমেরিটস অফ ডেমোক্রেসি। এখানে এডুকেশনটা একটা মেজর ফ্যাক্টর। মানুষ সরকারের বিচার বিশ্লেষণ করা, পলিটিক্যাল পার্টিকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকলে ভালো। সেই কারণে বলা হচ্ছে এটা পলিটিক্যাল কম্পিটিশন, এটা পাওয়ার প্লে, এখানে মোরালিটি নেই। কারণ পলিটিক্যাল পার্টি টেক দ্য ডার্টি ট্রিক্স টু উইন দ্য ইলেকশন। দেখা গেছে অপোজিশন পার্টির, ওর অপোজিটে যে ক্যান্ডিডেটটা ভোটে দাঁড়িয়েছে, দেখা গেল ও খুব ভালো লোক, দেখা গেছে ওর নামে মিথ্যা বদনাম রটানো হচ্ছে, ডার্টি ট্রিক্স। পরে কি প্রুভ হবে সেটা পরের ব্যাপার, এটা আমরা দেখি গণতন্ত্রে প্রায়। এটা টাইম কিলিং প্রসেস ফর ইমার্জেন্সি পিরিয়ড। হঠাৎ করে দেখো চায়না এখন আমার দেশ আক্রমণ করলো, এখন মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত নিতে নিতে আমার দিল্লি দখল করে নিতে পারে চায়না। দ্যাট ইজ দ্য টাইম কিলিং প্রসেস। তো এটা 100% ঠিক না, কারণ আমাদের ইমার্জেন্সি পিরিয়ডকে ফেস করার জন্য ডেমোক্রেসিতে সিস্টেম রয়েছে, ক্যাবিনেট সিস্টেম রয়েছে, প্রেসিডেন্ট রয়েছেন, প্রাইম মিনিস্টার রয়েছেন, আর্জেন্ট ডিসিশন নেওয়ার সামরিক বাহিনীকে পাওয়ার রয়েছে। তবুও এটা ঠিক যে অটোক্রেসিতে একজন শাসক ডিসিশন নেন, মনার্কিতে রাজা ডিসিশন নেন, এখানে অনেকে বসে ডিসিশনটা নিতে হয়। ইমার্জেন্সি সিচুয়েশন এটা কিছুটা টাইম কিলিং করছে, এটা অস্বীকার করার উপায় নেই, এটা একটা সমালোচনা। এছাড়া ইট ইজ এ গভর্নমেন্ট অফ ফুল দ্যাট লেড টু এ ব্যাড ডিসিশন অ্যাজ এ ডিউ টু দ্য ইলিটারেসি। গণতন্ত্রে শিক্ষাগত কোনো ব্যক্তি পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য, ভোটে দাঁড়ানোর জন্য তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের কোনো বাধা ধরা কিছু লেখা নেই, যার কারণে সেখানে যে কোনো ইলিটারেট পার্সন যদি সে পপুলার আসে ইলেকশনে জিতে যেতে পারে, সে দেশের মন্ত্রী হতে পারে। হাউ ক্যান হি টেক দ্য ডিসিশন বিং ইলিটারেট পিপল? একজন অশিক্ষিত লোক সংসদে চলে যেতে পারে, অনেকেই আছে এরকম, আমাদের দেশে গেছে, এখনো আছে, কিন্তু এটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, এটা ভালো নয়। ইট লিডস টু করাপশন। কারণ কি, গণতন্ত্রে আমি আগেও বলেছি মানি পাওয়ার, মাসেল পাওয়ার ইউজ হচ্ছে, দ্যাট ইজ দ্য করাপশন। অনেক পলিটিক্যাল পার্টি অনেক শিল্পপতির থেকে টাকা নিচ্ছে ইলেকশনের সময়, আফটার ইলেকশন তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ করাপশন। আর এটা আরেকটা বলা হচ্ছে, এটা যে গভর্নমেন্ট হচ্ছে স্মল গ্রুপ অফ পিপলের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। গণতন্ত্রে দেখা গেল 5টা দল ভোটে কম্পিটিশন করছে, তো ভোটের পার্সেন্টেজ বলা যদি আমরা দেখি, কেউ 20% পেল, কেউ 10% পেল, কেউ 30% পেল, কেউ 40% পেল। দেখা গেছে রুলিং পার্টি বা লার্জেস্ট পার্টি যে ভোট পেয়েছে ও 40 বা 42% পেয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে। এখানে যদি 40% ভোট পেয়ে থাকে, মোর দেন 60% ভোট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, ভোটেড এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। যেখানে 60% লোক যে দলটা শাসন করছে তাদেরকে পছন্দ করেনি, হয়ে গেছে তাদের শাসনে তাদেরকে থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে এটা রোল অফ মাইনরিটিস। তো এই হচ্ছে মোটামুটি আর্গুমেন্ট এগেইনস্ট ডেমোক্রেসি, গণতন্ত্রের বিরুদ্ধে যে সকল অভিমত রয়েছে, গণতন্ত্র কেন ভালো নয়। আর মোটামুটি আর একটা হচ্ছে কন্ডিশন ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। তাহলে গণতন্ত্র যদি বেটার ফর্ম অফ গভর্নমেন্ট হয়, তাকে সাকসেস করার জন্য আমাদের কি কি করা উচিত, তা আমি জাস্ট পয়েন্ট আউট করে দিচ্ছি তোমাদের। ওয়াইড পার্টিসিপেশন অফ পিপল ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট, রাষ্ট্রের কাজে অধিকাংশ জনগণের অংশগ্রহণ। ফ্রিডম অফ স্পিচ, জনগণ মানে আমাদের ফ্রিডম থাকতে হবে, বাক স্বাধীনতা থাকতে হবে। দেয়ার মাস্ট বি ইকোনমিক জাস্টিস ইন দ্য সোসাইটি, অর্থনৈতিক সমতা থাকতে হবে, না হলে মানুষ ম্যানিপুলেটিভ হয়ে যাবে। তারপরে দেয়ার মাস্ট বি প্রপার স্প্রেড অফ এডুকেশন,
দ্যাট এনলাইটেন মাইন্ডস অফ পিপল, শিক্ষাগত যোগ্যতা বা মানুষ সুশিক্ষিত হতে হবে গণতন্ত্রে, না হলে সরকারের কাজকর্মের বিচার বিশ্লেষণ করতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড ইলেকশন কমিশন, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট নিডস ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। এক্সিস্টেন্স অফ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিস, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি পলিটিক্যাল পার্টিগুলির এতটা রেসপন্সিবল না, তারা তাদের ক্ষমতাটা দখল করার জন্যই তারা কম্পিটিশনে ব্যস্ত থাকে, তাদের রেসপন্সিবিলিটিটা সেই তুলনায় কম, বা তারা ইরেসপন্সিবল কাজকর্ম ভোটে বা ভোটের পরে আগে পরে করে। স্ট্রং অ্যান্ড করাপশন ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন ইজ নিডেড ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। তো কারণ হচ্ছে কি, গণতান্ত্রিক সরকার যদি করাপ্টেড গভর্নমেন্ট হয়, মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা হারাবে। সেই কারণে করাপশন ফ্রি এবং স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন ইজ নিডেড ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। তো এটা অ্যাট এ গ্ল্যান্স আমরা আজকে কি আলোচনা করেছি? ডেফিনেশন অফ দ্য ডেমোক্রেসি, ফিচার্স অফ ডেমোক্রেসি, মেরিটস অফ ডেমোক্রেসি, ডিমেরিটস অফ ডেমোক্রেসি, অ্যান্ড ফাইনালি আমরা যেটা আলোচনা করেছি যে কন্ডিশন ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসিকে সফল করতে গেলে কি কি প্রয়োজন। তো থ্যাংক ইউ। আমি তোমাদের সকলকে, তোমরা ভালোভাবে এটা দেখবে, আমি দেখতে পাচ্ছি তোমরা এটা দেখছো, তবে ফুল টাইম দেখছো না। তো আমি বলবো এটা তোমাদের ঘরে বসে যে অপরচুনিটি রয়েছে এটা দেখার জন্য তোমরা দেখবে, কারণ অনেক সংস্থা আজকের এই তোমাদের এই অবস্থার মধ্যে যখন প্রায় শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেছে, তখন যে কাজটা সমাজ সেবার জন্য এগিয়ে এসে বিশেষ করে ছাত্র সমাজের কথা চিন্তা করে সেটাকে তোমরা কাজে লাগাবার জন্য, তোমাদের জীবনকে উন্নত করার জন্য কাজে লাগানোর জন্য আমি সবাইকে আহ্বান জানিয়ে আজকের আমার ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ডেতে আমি আবার আলোচনা করব। ধন্যবাদ।